হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি নাহিদ। আজকে আপনাদেরকে নিয়ে যাব কাশ্মীর খ্যাত সিলেটের ফলাগঞ্জ সাদা পাথর। আজকের যাত্রা শুরু হয়েছে মৌলভীবাজার শহর থেকে। ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছে নাসুল ভাই ও কাইব ভাই। তারা দুজনে অনেক এক্সাইটেড। আমরা কিভাবে গেলাম, কত টাকা খরচ হলো, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানানো হবে। মৌলভীবাজার শহর থেকে জনপ্রতি 135 টাকা ভাড়া দিয়ে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বাসে উঠে পড়লাম। অন্যান্য বাসের তুলনায় এই বাসটি বিরতিহীন যাত্রা প্রদান করে থাকে। আপনারা চাইলে শ্যামলী হানিফ এই বাসগুলোতে যেতে পারেন। চলুন রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। আমরা এই মুহূর্তে আছি দেশের প্রথম ডিজিটাল বাস টার্মিনাল কদমতলী বাস টার্মিনাল। 8 একর জমির উপর 65 কোটি টাকা ব্যয়ে এই টার্মিনালটি পরীক্ষামূলকভাবে গত বছর চালু হয়েছে। টার্মিনাল থেকে বের হয়ে সর্বপ্রথম আমরা সিএনজি ভাড়া করলাম। সর্বপ্রথম আমরা আম্বরখানা মোড়ে যাব। ভাড়া পড়েছে জনপ্রতি 40 টাকা। আম্বরখানা মোড় থেকে রিজার্ভ সিএনজি, ট্যুরিস্ট বাস বা বিআরটিসি বাস পাওয়া যায়। আমরা বিআরটিসি বাসে উঠে পড়লাম। এই বাসটি আমাদেরকে ডিরেক্ট এয়ারপোর্টে নিয়ে যাবে। জনপ্রতি ভাড়া পড়েছে 75 টাকা করে। যদি সিএনজিতে লোকালভাবে যেতে চান তাহলে জনপ্রতি 80 টাকা পড়বে। রিজার্ভ নিলে সেটি 500-600 পড়তে পারে। বাস ছাড়া 2-3 মিনিট পরেই দেখতে পাবেন উপমহাদেশের সবচেয়ে বড় চা বাগান মানলিছড়া চা বাগান ও লাক্ষাতুরা চা বাগান। এটি 1854 সালে নির্মিত হয়েছে। চাইলে ঘুরে আসার পথে এটিও দেখে নিতে পারেন। তেত্রিশ কিলোমিটার যাত্রা শেষে আমরা সাদা পাথরের খুব কাছেই চলে এসেছি। আশা করছি রাস্তার দুই পাশে পাথর ভাঙা দৃশ্য, হাওর, প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য হয়েছে। আমরা এখন সাদা পাথর স্পটে চলে এসেছি। আম্বরখানা থেকে আমাদের আসতে সময় লেগেছে 55 মিনিট। চলুন ঘুরে দেখা যাক সাদা পাথরের অপরূপ দৃশ্য, পাহাড়। মেইন স্পটে যাওয়ার জন্য বোট ভাড়া করে যেতে হবে। প্রতিটি বোটের প্রাইস পড়বে 800 টাকা করে। আপনারা যদি 2-1 করে যান, অন্যান্য ট্যুরিস্টদের সাথে গ্রুপ করে যাওয়ার চেষ্টা করুন। একটি বোটে 8 জন যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের 100 টাকা করে ভাড়া লাগবে। বোট সঙ্গী হিসেবে পেয়েছিলাম ফাহিম ভাই। সে শুধুমাত্র ইন্ডিয়া থেকে ঘোরার জন্য এসেছে। এবং নোয়াখালী 2 ভাই ও পঞ্চগড়ের 2 ভাইকে পেয়েছিলাম। সত্যি সাদা পাথর কেন এত স্পেশাল তা এখানে আসলেই বোঝা যায়। উঁচু উঁচু পাহাড়, বোট ভ্রমণ আপনাকে সেরা একটা মুহূর্ত উপভোগ করাবে।
আমরা যেহেতু মে মাসে এসেছি, এখন পানি নদীতে তুলনামূলক কম থাকে, তবে নদীর সাদা পাথরগুলো আপনার সেই অনুভূতিকে ভুলিয়ে দিবে। উঁচু উঁচু পাহাড়গুলো সব ভারতের মেঘালয় রাজ্যের অংশ। এই ছিল আমাদের সাদা পাথর ভ্রমণের একদিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।